যখন ছোট ছিলাম তখন মনে করতাম বসুন্ধরা শপিং মল বড়লোকদের জন্য, যমুনা ফিউচার পার্ক বড়লোকদের জন্য, আমাদের মধ্যবিত্তদের জন্য না। আমরা হয়তো কখনো যেতেও পারবো না, আমরা দেখতেও পারবো না। এত বড় মার্কেট আমরা কি কখনো যেতে পারবো? আমরা কি ঢুকতে পারবো? আমাদের কি কখনো ঢুকতে দিবে? মানে যখন ছোট ছিলাম, মানে যখন বাড়িতে ছিলাম, যখন ভিডিওতে দেখতাম, মোবাইলে দেখতাম, মাথায় কত রকমের চিন্তা আসতো, তাই না? আর যখন বড় হলাম তখন মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমরা কত কিছু চিন্তা করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে বোনকে সাথে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। ওকে টুকটাক কিছু কেনাকাটা করে দিব এবং বসুন্ধরা শপিং মলটা ওকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ ও বাড়ি থেকে আসছে। কারণ দেশের বাড়িতে তো তেমন ঘোরাফেরা বড় কোনো মার্কেট নেই দেখার মতো। আর আপনারা তো জানেন যে বাড়িতে আসলে দেখার মতো তেমন কিছুই থাকে না। মফস্বল শহরে ছোট ছোট মার্কেট থাকে। ওখানে তো দেখার মতো কিছুই থাকে না, আর ভালো কোনো কিছু পাওয়াও যায় না। তো আমার মামাতো বোন আসছে ঢাকাতে ডক্টর দেখাইতে। এখন ওকে নিয়ে আসলাম বসুন্ধরা শপিং মলে। ওকে মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো। ও কখনো বসুন্ধরা শপিং মল দেখে নাই। তো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো এবং ওর কিছু কেনাকাটা আছে সেগুলোও বসুন্ধরা শপিং মল থেকে কিনে দিব। ও তো ছোট মানুষ, ওরও অনেক স্বপ্ন আছে। থাকতেই পারে যে আমিও মানে বড় বড় মার্কেট থেকে কেনাকাটা করব, দেখবো, ঘুরবো, তাই না? তো ফার্স্টেই ওকে নিয়ে আসলাম বসুন্ধরা শপিং মলের স্টেপে। তো ওর আবার একটু পায়ের সমস্যা, ওর কোনো দোকানের কোনো জুতাতে হয় না। তো স্টেপে নিয়ে আসলাম, ওরে স্টেপে নিয়ে আসলে এখানে আসলে স্টেপে তো ভালো ভালো জুতা আছে এবং নরম নরম জুতা। এখানের জুতাগুলো দেখতেছিলাম ওর চয়েস হয় কিনা। স্টেপের জুতাগুলো আবার আমার চয়েস হয়, কিন্তু ওর চয়েস হচ্ছিল না কেন জানি। ও বলতেছিল, আপু আমার স্টেপের জুতাগুলো চয়েস হচ্ছে না। তো স্টেপ থেকে আমরা চলে আসলাম। তারপরে বললাম, তাহলে চলো বাটাতে যাই, তোমার যেটাই চয়েস হয় সেটাই নিয়ে দিব। পরে বাটাতে গিয়ে আমরা অনেক জুতা খোঁজাখুঁজি করছি, আসলে ওর পায়ের কোনো জুতা হয় না। আর যেগুলো হয় সেগুলো আবার আমাদের বাজেট ক্রস করে, মানে অনেক দাম বাটার জুতার, সেটা তো আপনারাই জানেন। আর মানে দামটাও অনেক বেশি হয়ে যাচ্ছিল তো আমাদের বাজেটের থেকে। তারপর একটা জুতা নিলাম, ওর পায়ের যে জুতাটা হচ্ছিল সেই জুতাটা নিলাম। ওরও খুব চয়েস হচ্ছিল। তো জুতাটা নিয়ে বের হওয়ার সময় দেখলাম বাটায় আমাদের জন্য এখানে রিক্সা রাখছে, যাতে আমরা রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসতে পারি। যাই হোক, আপনাদের সাথে এটা মজা করলাম। তো এখানে রিক্সা রাখছে, এখানে দাঁড়িয়ে ওর সাথে কয়টা ছবি তোলা হলো, রিক্সার সাথে ওরে কয়টা ছবি তুলে দিলাম। তো ছবি-টবি তোলার পরে আমরা চলে আসলাম উপরের ফ্লোরে জুয়েলার্সের দোকানে। তো এখানে এসে কিছু জুয়েলার্স দেখতেছিলাম পছন্দ হয় কিনা। আর ওরেও দেখাচ্ছিলাম যে জুয়েলার্স গুলা দেখো তোমার চয়েস হয় কিনা। তো তোমার বিয়ের সময় এখান থেকে জুয়েলার্স কিনে দিব, সেটা বলে ওর সাথে অনেক হাসাহাসি করতেছিলাম। তো এই ফ্লোরটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার একটা স্বপ্নের ফ্লোর, মনে হয় যে এই ফ্লোরটা যদি কেউ আমাকে দিয়ে দিত আমি সারা জীবন এখানে থেকে যেতাম। মানে মানে হলো আমার জুয়েলার্স, গোল্ডের জিনিসের প্রতি আমার অনেক ফ্যাসিনেশন কাজ করে, আমার অনেক ভালো লাগে। তো এখান থেকে ওরে কিছু ভিডিও করে দিলাম। তো ও বলতেছিল, আমাকে কিছু আপু ভিডিও করে দাও। এখান থেকে ওকে আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম এবং কিছু ছবি তুলে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ও খুব সুন্দর একটা ড্রেস পরে আসছে। ওকে কেমন লাগতেছে সেটাও জানাবেন এই ড্রেসটাতে। তো ও কিন্তু এবার মাত্র এসএসসি পরীক্ষা দিছে, সেই অনুযায়ী কিন্তু ওকে মনে হয় অনেক বড় হয়ে গেছে। আসলে না, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তো এখান থেকে আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো বের হয়ে গিয়ে আমরা এখন রিক্সা নিয়ে চলে যাব ইস্টার্ন মল্লিকায়। এখন আমাদের আরো কিছু কেনাকাটা বাকি আছে। আমাদের ভালো কিছু কেনাকাটা এখনো বাকি আছে। ওর কিছু ব্যান্ড কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, ক্লিপ কিনতে হবে। আরো কি, কি জানি ও কিনবে, জানি না, ওর কাছে লিস্ট আছে। সেগুলো এখন আমরা কেনাকাটা করব। তো এখান থেকে আমরা বের হচ্ছিলাম আর ওর সাথে গল্প করতে করতে বের হচ্ছিলাম। জিজ্ঞেস করতেছিলাম, বসুন্ধরা শপিং মল তোমার কেমন লাগে? ও বলতেছিল, তো অনেক বড় শপিং মল, আমার কাছে তো অনেক ভালো লাগে, কখনো তো দেখে নাই। তো ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম ইস্টার্ন মল্লিকায়। ইস্টার্ন মল্লিকা আসলে আমার এখানে
আমি ওদের কসমেটিক্স আইটেম যা দেখি আমার তাই ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি সবগুলা নিয়ে যেতে পারতাম। আসলে এত প্রাইস ওদের, মানে সবকিছু ফিক্সড দাম এবং সবকিছু অনেক প্রাইস। এই যে দেখতে পাচ্ছেন ওর একটা ব্যাগ কিনছি। ব্যাগটা আমাদেরকে ভিডিও করতে দেয় নাই, ছবিও তুলতে দেয় নাই। ওর জন্য একটা ব্যাগ কিনে নিলাম। অনেক সুন্দর একটা ব্যাগ কিনছি। ব্যাগটা হয়তো ভিডিওতে দেয়া নাই। কারণ তাদের দোকানে ভিডিও করা নিষেধ এবং ছবি তোলা নিষেধ। তারপরে আমরা আরেকটা দোকানে চলে আসলাম ব্যাগ কেনার জন্য। আম্মুর জন্য ব্যাগ কিনে নিবো। আসলে মা-বাবাকে কিছু দিতে পারলে না অনেক ভালো লাগে। নিজের মনের ভিতরে একটা শান্তি ফিল আসে। যদি কিছু দিতে পারি ভালো লাগে। নিজে না পড়েও কিছু দিতে পারলে অনেক বেশি ভালো লাগে। তো এইখান থেকে আম্মুর জন্য এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম। ২ টা ব্যাগ কিনে নিয়েছিলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ২ টা ব্যাগ কিনে নিয়েছি আম্মুর জন্য। তো আম্মুর অনেকদিন যাবৎ ব্যাগ ছিল না। আম্মুর ব্যাগ ছিল না বলতে আম্মুর বড় ব্যাগ। তো আম্মুর আবার ছোট ব্যাগ পছন্দ। আমি যে ব্যাগগুলা ইউজ করি এই ব্যাগগুলো আবার আম্মুর খুব পছন্দ। আম্মু বলে, "কোথাও গেলে আমার ছোট ব্যাগগুলো ইউজ করতে ভালো লাগে।" তো আম্মুর আবার ছোট ব্যাগ কিনে দিলাম আম্মুর জন্য। তো তার নাকি বড় ব্যাগ ভালো লাগে না। তো বাড়িতে সে সবসময়ের জন্য বড় ব্যাগ ইউজ করে, কোথাও গেলে সে ছোট ব্যাগ ইউজ করে। তারপরে আমরা একটা রিক্সা দিয়ে চলে আসলাম রবীন্দ্র সরোবর। এখানে আমরা কিছুক্ষণ থেকে ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে আসলাম।